হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আপনাদের সাথে কিছু কেনাকাটা যে করছি সেগুলো শেয়ার করব। সেটা হচ্ছে যে কি কেনাকাটা করলাম, কি জন্য করলাম, কার জন্য, আমার জন্য বা ছেলের জন্য না অন্য কারো জন্য, সেগুলো শেয়ার করব। দেখেন গাইস, কি সুন্দর রোদ উঠছে। শীতের দিনে রোদ উঠলে ও রোদে বসলে গায়ে লাগলে যে কি শান্তি লাগে, ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি কি কেনাকাটা করলাম, কি জন্য করলাম, কার জন্য করলাম, আপনাদের সাথে সেই ব্লগটা আজকে শেয়ার করব। এই হচ্ছে আমার কেনাকাটা। কি দেখাবো, সর্বপ্রথম কম্বলটা নামায় রাখছি। কম্বলটা নামায় রাখছি ওই ব্যাগটার মধ্যে ছিল, কারণ আমি একা হাতে ব্লগ করব। তো এজন্য ওটা থেকে বের করাটা কষ্ট হয়ে যাবে আমার। কম্বলটা কেনা হয়েছে মূলত কারণ হসপিটালে যে কম্বলগুলো দেয়, কারণ আমার তো সামনের মাসে ডেলিভারি। 1 তারিখে ডেট দিয়ে দিবে আর কি, সামনের মাসে কয় তারিখে আর কি। তো এটা কেনা হয়েছে হসপিটালের জন্য, পরে আবার বাসায় ইউজ করা যাবে। কারণ হসপিটালে যে কম্বলগুলো দেয় সবাই ব্যবহার করে, তো একটু নিজের কাছে খারাপ লাগে ওইটা ব্যবহার করতে। তো এই জন্য হসপিটালের জন্য এটা আর কি কেনা, আবার বাসায় ইউজ করা যাবে। এটা হচ্ছে হসপিটালের জন্য একদম নতুন একটা কম্বল কেনা। কেমন হয়েছে কালারটা জানাবেন হসপিটালের জন্য। তো কিছু কিছু প্রিপারেশন তো আগে থেকেই নিতে হয়। তো সবাই বলতেছিল যে আমাদের কম্বল আছে, সেগুলো হচ্ছে ভারী কম্বল, তো সেগুলো তো আর হসপিটালে নেওয়া যাবে না। আর আমি যে এলাকায় আছি, আমাদের এলাকার হসপিটালে আমার অপারেশনটা হবে না, ঢাকাতে করবে ম্যাডাম, কারণ রিস্ক হয়ে যাবে নাকি, এই জন্য ঢাকাতে করবে। এই হচ্ছে কথা। আর এখানে আছে, কি আছে বের করি, এখানে আছে আমার ছেলের শীতের পোশাক। আছে ওর পুরানোগুলা, প্রায় তো 1-2 বছর হয়ে গেছে পুরানো শীতের পোশাক আমার ছেলের। তো এই জন্য নতুন কিনলাম। এগুলোই অনেক দাম নিছে, শীত না এখন, শীতের মধ্যে হয়েছে কি, যেটা 50 টাকা 100 টাকা, যেটা 1000 টাকা সেটা নিব 1500 টাকা। খুব দাম নেয় শীতের মধ্যে শীতের পোশাক, যখনকার যেটা চাহিদা এই আর কি। তো কি কিনলাম ছেলের জন্য, এটা হচ্ছে ট্রাউজার, ছেলের জন্য ট্রাউজার কিনলাম। যে হালকা পাতলা একটু ম্যাচিং করে করে কিনছি। অনেক দাম নেয় এই শীতের মধ্যে, কম্বল কিনলে দাম নেয়, তারপরে শীতের বাচ্চাদের পোশাক, বড়দের পোশাক কিনলে সেটারও অনেক দাম নেয়। এই যেটা হচ্ছে ট্রাউজার ছেলের, অনেক দাম, তো এই জন্য অত বেশি কিনিনি। আগেরগুলো আছে সেগুলো পরবে, সাথে এগুলো পরবে। এটা হচ্ছে ট্রাউজার। এটা হচ্ছে এটার সাথে, এটা পরলে গেঞ্জি আর কি, গেঞ্জি সোয়েটারের মতোই আর কি। যে ছেলে যেটার সাথে আর কি যেটা পরে, এ হচ্ছে ব্যাপার। এটাকে মানে এটা হচ্ছে একটা সেট, ও ম্যাচিং করে রাখছে এখানে রেড, তারপর ট্রাউজারটা হচ্ছে রেড। শীত মানাবে এই যে গেঞ্জিগুলো না, এগুলো শীত মানাবে। তারপর এখানে আছে আরেক সেট, এটা নাকি এটার সাথে পরবে আর কি, ওরই পছন্দ, ওর পছন্দই কেনা। ওর জিনিস আমি ওর পছন্দই বেশি কিনি, কারণ পরে যদি আবার পছন্দ না করে।
এটা একটা টি শার্ট গেঞ্জি যা যেটাই হোক, এটার সাথে এটা পরবে, এই ট্রাউজারটা। দাম বেশি দেখে দুইটা ট্রাউজার দুইটা গেঞ্জি কিনা হয়েছে, ফুল হাতার গেঞ্জি, যাতে শীত মানায়। হাফ হাতা কিনলে বা পাতলার মধ্যে কিনলে শীত মানাবে না, এই জন্য ফুল হাতার মধ্যে কিনছি। এই যে দাম কম হইলে আবার কিনতাম 4-5টা, দাম বেশি দেখা তো দুইটা গেঞ্জি ফুল হাতা, দুইটা হচ্ছে ট্রাউজার। আর যে কম্বলটা হচ্ছে হসপিটালের জন্য। তারপরে আরও কিছু কেনাকাটা করছি, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। এই ব্যাগে আছে আরও কত কিছু কেনাকাটা করতে হবে, সেটা হসপিটালে যাওয়ার পরে বোঝা যাবে। এটা হচ্ছে আমার জন্য। এটা হচ্ছে দুইটা গজ কাপড়। গজ কাপড় কেনা হয়েছে মূলত দুইটা। এটা হচ্ছে মানে মেক্সির জন্য, যেটা মেক্সি পরতে হয় না, মানে হসপিটালে মেক্সি পরতে হয়, মানে অপারেশনের সময় পরতে হয়, তারপরে অপারেশনের পরেও নাকি পরতে হয়, সেই জন্য আর কি দুইটা মেক্সি বানাবো। কেমন হয়েছে কালারটা? এটা হচ্ছে একটা মেক্সির কাপড়, এগুলো আমি আমার পছন্দই কিনছি। এটা হচ্ছে একটা মেক্সির কাপড়, যেটাকে আপনারা নাইটি বলেন, অনেকে নাইটি বলে, কিন্তু আমাদের এখানে মেক্সি বলে। হ্যাঁ, আমাদের এখানে মেক্সি বলে, কিন্তু অনেক জায়গায় নাইটি বলে। হ্যাঁ, এটা একটা। তো কোন কালারটা সুন্দর হয়েছে বলবেন অবশ্যই। হ্যাঁ, তো এগুলো আর কি আমার মূলত অপারেশনের আগে আর কি লাগবে। এমনিতে আছে, যে ড্রেসগুলো আছে এগুলো ইচ্ছা করলে পরতে পারবো অপারেশনের সময়, কিন্তু চিন্তা করলাম দুইটা বানাই, নাইটি বা মেক্সি যেটা বলেন আপনারা, আমরা মেক্সি বলি। তো কালার দুইটা কেমন হয়েছে? এটা একটা মেক্সি কাপড়, এটা একটা মেক্সি কাপড়, দুইটাই গজ কাপড়। এগুলো তো আবার গজ কাপড় ছাড়া হয় না। আর এই দুইটা মেক্সির সাথে দুইটা পেটিকোট লাগবে আর কি, ছায়াও বলে অনেকে, পেটিকোটও বলে। ঠিক আছে, এই দুইটা ছায়া আর কি পেটিকোট বানাইতে হবে। কেমন হয়েছে কালার? দুইটা পেটিকোট, দুইটা মেক্সি। আর এটাও মূলত মানে হসপিটালের জন্য আর কি, হসপিটালে তো থাকা হবে 3-4 দিন। যদি আমার শরীরের অবস্থা ভালো হয় তাহলে 3 দিন পরে ছেড়ে দিবে, আর হচ্ছে গিয়ে আর যদি দেখে যে অবস্থা খারাপ হয় তো 1-2 দিন বাড়াবে। এটা হচ্ছে গামছা তাওয়াল যেটাই বলেন, বাঙালি ভাষায় গামছা। এটা তাওয়াল বলা যায় না, আবার অনেকে তাওয়ালও বলে। তো এই গামছাটা মূলত কিনা হয়েছে হসপিটালের জন্যই। তো ওখানে তো আমার থাকা হবে, তখন তো গামছা লাগবে। গামছা আছে কিন্তু মানে কি, মানে ওই যে গামছাটা, এই গামছাটার বয়স প্রায় 2.5-3 বছর হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এই জন্য আর কি মূলত কিনা এটা। হসপিটালেও ইউজ করা যাবে, বাসায় এসে আবার ইউজ করা যাবে। তো এই হচ্ছে আমার কেনাকাটা। আরও কেনাকাটা বাকি আছে, আল্লাহ যদি বাঁচায় রাখে সেটা হয়তো হসপিটালে যাওয়ার পর কেনা হবে বা বাবু হওয়ার পরে। তো আমার সবগুলা কেনাকাটা কেমন হয়েছে আমার নিজের জন্য, তারপরে হচ্ছে কি আমার ছেলের জন্য, তারপরে কম্বলটা কেমন হয়েছে, এই আর কি। খরচ আর খরচ, আর সব জিনিসের অনেক দাম, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। তো এগুলো আবার বানাইতে দিব। এখানে আমাদের একটা ভাবি আছে, ওই ভাবির কাছে বানাইতে দিব। তো আল্লাহ বাচ্চা রাখলে আমার 1 তারিখে যাইতে হবে হসপিটালে, তখন আর কি ম্যাডাম ডেট দিয়ে দিবে কত তারিখে অপারেশনটা হবে।
তারপরে এখানে তো করবে না, সে প্রথমে বলে দিছে ঢাকাতে করতে হবে। ঢাকায় কোথায় করবে সেটাও জানা যাবে, আর কত খরচ পড়বে সেটাও আর কি জানতে পারবো। তো এই হচ্ছে আমার কেনাকাটা শপিং। কেমন হয়েছে জানাবেন, কালারগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।